এই বাবু, ডিম খাবি? হ্যাঁ, তবে ঝোল বাদে অন্য কিছু। ওকে। আমার নাতি অংশুর আবদার তো রাখতেই হবে, সে ডিমের কষা খাবে না, তাই ওর জন্য আজকের বানালাম একটু ভিন্ন স্বাদের ডিমের কোরমা। ডিমের কোরমা বানানোর জন্য প্রথমে আমি প্রেসার কুকারে ডিমগুলোকে দিয়ে সামান্য নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। ডিমগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা ও রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। তারপর আধ ঘন্টা ধরে ভিজিয়ে রাখা কাজু ও কিশমিশের একটা পেস্ট বানিয়ে নেব। এরপর সেদ্ধ করা ডিমগুলোকে আমি ছুরি দিয়ে দুপাশে হালকা করে কেটে নিয়েছি, যাতে ওর ভিতরে মশলাগুলো ঢুকতে পারে। তারপর সামান্য নুন ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল ও ঘি গরম করে ডিমগুলোকে হালকা ভেজে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে গোটা গোলমরিচ, তেজপাতা ও গোটা গরম মশলা যেমন লবঙ্গ, দারচিনি ও এলাচ ফোড়ন দিতে হবে। এরপর ওর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে এলে আমরা ওর মধ্যে কাজু কিশমিশ বাটাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ওর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটা যেন লো টু মিডিয়াম থাকে, না হলে টক দই কেটে যাওয়ার চান্স থাকে। মশলা থেকে তেল ছেড়ে এলে ওর মধ্যে আমরা ধনে ও জিরে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও চিনি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ওর মধ্যে আমরা পরিমাণ মতো দুধ দেব গ্রেভিটা বানানোর জন্য। মনে রাখতে হবে এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। এরপর দুধটা ফুটে উঠলে আমরা ওর মধ্যে সেদ্ধ করে রাখা ভাজা ডিম ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ফুটতে দেব। এরপর গ্রেভিটা ঘন হয়ে এলে উপর থেকে ভাজা পেঁয়াজ বা বেরেস্তা ছড়িয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব। ব্যাস, তাহলে আর কি তৈরি হয়ে গেল ডিমের কোরমা। এটি লুচি, পরোটা, রুটি বা ফ্রাইড রাইস, পোলাওর সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেল ও পেজটাকে সাবস্ক্রাইব ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রান্না নিয়ে। ইয়াম্মি।